আপনি যদি একজন ইউটিউবার হন তো আপনার কাছে সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনার চ্যানেল। আর কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে আপনি যদি কিছু না জেনে থাকেন তো যে কোনো সময় আপনার চ্যানেল টার্মিনেট বা ডিলিট হয়ে যেতে পারে। 2024-এ কমিউনিটি গাইডলাইনে অনেক কিছু চেঞ্জেসও এসেছে। আজকের ভিডিওতে 2024 সালের কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে আপনাদের কাছে বলবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু যদি একটু ধৈর্য ধরে শুনতে বা দেখতে পারেন তো আখেরে আপনাদেরই লাভ হবে। তবে তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই বলবো যে কমিউনিটি গাইডলাইন আসে বা লাগে কি করে। 2 বছর আগের কোনো ভিডিওতেও স্ট্রাইক লাগে, কিন্তু ইউটিউব কিভাবে সেটা ধরে। দেখুন, ইউটিউবের কাছে দুটো সিস্টেম আছে। 1 নম্বর হলো মেশিন লার্নিং সিস্টেম, আর 2 নম্বর হলো হিউম্যান রিভিউ সিস্টেম। মেশিন লার্নিং সিস্টেম তো মানুষই তৈরি করেছে, সিস্টেমের ডেটা ভরা আছে। মেশিন অটোমেটিকভাবে দেখবে যে আপনি আপনার ভিডিওতে ভায়োলেন্ট করেছেন কিনা। যদি করে থাকেন তো ধরে ফেলবে, আর যদি না করে থাকেন তো পাস হয়ে যাবে। যদি আপনি কোনো গাইডলাইন ভায়োলেন্ট করে থাকেন তো আপনার ভিডিও রিভিউ করতে পারে অথবা হিউম্যান রিভিউ সিস্টেমে পাঠাতে পারে। হিউম্যান রিভিউ সিস্টেম কি হয় না, হিউম্যান রিভিউ করে বা আপনার ভিডিওটা খুব ভালো করে দেখে। যদি আপনার ভিডিও ইডিএসএ এর আন্ডারে পড়ে তো আপনার ভিডিও রিমুভ নাও হতে পারে বা স্ট্রাইক নাও আসতে পারে। এই ইডিএসএ সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এরপরে ঠিক হয় যে আপনার ভিডিও থাকবে না রিমুভ হয়ে যাবে। এবার সেই সব পলিসিগুলো আমরা দেখে নিই যেগুলোকে আমাদের ফলো করতেই হবে। 1 নম্বর হচ্ছে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস। এর 6টি ভাগ আছে। 1 নম্বর হচ্ছে ফেক এনগেজমেন্ট পলিসি। স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করে বা এমন কোনো ভিডিও দর্শকদের দেখিয়ে কৃত্রিমভাবে ভিউ, লাইক, কমেন্ট বা অন্যান্য ম্যাট্রিক্সের সংখ্যা বাড়ালে ইউটিউব সেটা ইল্লিগাল বলে মনে করে। যে চ্যানেলগুলি এই নিয়মগুলি মানবে না ইউটিউব তাদের সরিয়ে দিতে পারে বা টার্মিনেট করতে পারে। 2 নম্বর হচ্ছে ইম্পারসনেশন পলিসি। একটি চ্যানেল যখন অন্য চ্যানেলের প্রোফাইল, ব্যাকগ্রাউন্ড, লোগো, থাম্বনেল মোটামুটি সব কিছু এমনভাবে কপি করে যে দেখে মনে হয় যেন সেটা চুরি করা হয়েছে, তখন ইউটিউব সেই চ্যানেলটিকে স্ট্রাইক দিতে পারে। 3 নম্বর হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস পলিসি। ইউটিউবে খুব ভালো করে শুনবেন, কিন্তু ইউটিউবে এমন কোনো লিঙ্ক পোস্ট করবেন না যেটা ইউটিউবের গাইডলাইনকে ভায়োলেন্ট করে। যেমন পর্নোগ্রাফি লিঙ্ক, ওয়েবসাইট বা অ্যাপের লিঙ্ক যা ম্যালওয়্যার ইনস্টল করে, ব্যবহারকারীর সাইন ইন তথ্য, আর্থিক তথ্য ইত্যাদির ফিশিং ওয়েবসাইট বা অ্যাপের লিঙ্ক, ওয়েবসাইট, অ্যাপ বা অন্যান্য লিঙ্ক যা অডিও সামগ্রী, অডিও ভিজুয়াল সামগ্রী, ভিডিও গেমস, সফটওয়্যার বা স্ট্রিমিং পরিষেবাগুলিতে অ্যাক্সেস দেয়, যা সাধারণত অর্থের মাধ্যমে হয়ে থাকে। সন্ত্রাসী সংগঠনের জন্য তহবিল সংগ্রহ বা নিয়োগ করতে চায় এমন ওয়েবসাইটগুলির লিঙ্ক, শিশু যৌন নির্যাতনের ছবি দেওয়া ওয়েবসাইটগুলির লিঙ্ক, অন্যদেরকে হিংসাত্মক কাজ করতে উৎসাহিত করবে এমন সামগ্রীর লিঙ্ক, চিকিৎসা সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো কন্টেন্টের লিঙ্ক, এমন ওয়েবসাইট বা অ্যাপের লিঙ্ক যা বিভ্রান্তিকর ও প্রতারণামূলক বিষয়বস্তু ছড়ায়। এই ধরনের চ্যানেলগুলোকে বা ভিডিওগুলোকে ইউটিউব রিমুভ অথবা টার্মিনেট করে দিতে পারে এই কারণগুলোর জন্য। 4 নম্বর হচ্ছে স্প্যাম, ডিসেপটিভ প্র্যাকটিসেস অ্যান্ড স্ক্যামস পলিসিস। ভিডিও স্প্যাম। যে ভিডিওগুলোতে দর্শকদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তারা এই বিষয়গুলি দেখতে পাবে, কিন্তু তা দেখতে পাচ্ছে না। দর্শকদের দ্রুত অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দেওয়া ভিডিও, ক্ষতিকারক সফটওয়্যার ছড়ানো, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করে বা নেতিবাচক প্রভাব ফেলে এমন সাইটগুলিতে দর্শকদের পাঠানো। মিসলিডিং মেটাডেটা এবং থাম্বনেল। থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশানে একরকম বলা হলো আর ভিডিও কন্টেন্ট আর এক রকম হলে। স্ক্যাম, নগদ উপহার দেওয়া, দ্রুত ধনী হন এই ধরনের স্কিম, পিরামিড স্কিম এই ধরনের কথা বললে। এরপর আসছে কমেন্ট স্প্যাম। আপনার যদি চ্যানেল থাকে আর সেই চ্যানেলের থ্রু দিয়ে আপনি যদি বাজে বাজে কমেন্ট করেন তাহলে আপনার চ্যানেল টার্মিনেট করে হয়ে যেতে পারে। রিপিটেটিভ কমেন্ট, একই কমেন্ট বারবার করা বা সব চ্যানেলেই একই ধরনের কমেন্ট, একই কমেন্ট করে যাওয়া। 5 নম্বর হচ্ছে প্লে লিস্ট পলিসি। থাম্বনেল, টাইটেল এবং ডেসক্রিপশন সহ প্লে লিস্ট যদি অশ্লীল হয়, প্লে লিস্টে একরকম আর ভিডিওতে আরেক রকম হলে, যৌন তৃপ্তির উদ্দেশ্যে নগ্নতা বা যৌন থিম সহ শিক্ষামূলক সামগ্রী, যৌন নয় এমন বিষয়বস্তু কিন্তু শরীরের নির্দিষ্ট অঙ্গ বা কার্যকলাপের ওপর ফোকাস করা হয়েছে এমন ভিডিও, নাবালকদের শারীরিক, যৌন এবং মানসিক দুর্ব্যবহার দেখানো প্লে লিস্ট, এইগুলো থাকলে আপনার চ্যানেল টার্মিনেট হতে পারে। অ্যাডিশনাল পলিসিজ আছে একটা। আপনি যদি এমন কিছু পোস্ট করেন
যার মাধ্যমে অন্য ব্যবহারকারীরা ইউটিউবের নিয়ম ভাঙতে উৎসাহিত হয়, তাহলে আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে। এবার আসছি 2 নম্বরে, ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট। এটি 5টি ভাগ আছে। 1 নম্বর হচ্ছে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং পলিসিস। কন্টেন্টের মাধ্যমে কাউকে অপমান বা গালাগালি করা হলে, অনেকেই এটা করে থাকে। 2 নম্বর হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। এমন একটা চ্যালেঞ্জ বা শারীরিক আঘাতের ঝুঁকি তৈরি করে, এমন প্র্যাঙ্ক যা শারীরিক এবং মানসিক যন্ত্রণার সৃষ্টি করে, এই ধরনের ভিডিও দিলে আপনার চ্যানেল টার্মিনেট হতে পারে। হেট স্পিচ পলিসি। বয়স, জাত, অক্ষমতা, জাতিসত্তা, জাতি, জাতীয়তা, লিঙ্গ পরিচয়, ধর্ম ইত্যাদি বিষয়ে ভায়োলেন্ট করলে আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে। 4 নম্বর, ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট অর ক্রিমিনাল অর্গানাইজেশন পলিসি। ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট, অপরাধী বা সন্ত্রাসী সংগঠনের উপর কন্টেন্ট তৈরি করলে, কোনো অপরাধী, চরমপন্থী, সন্ত্রাসবাদী সংগঠনের পক্ষ থেকে অনুরোধ, হুমকি বা ভয় দেখানোর উদ্দেশ্যে পোস্ট করলে, স্কুলে গুলি, ছুরি চালানোর মতন হিংসাত্মক ঘটনাগুলি প্রচার করলে আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। 5 নম্বর, ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট পলিসিস। কোনো মানুষ বা গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ করতে প্ররোচনা দেওয়া, নাবালকদের মারামারি দেখানো, রাস্তায় দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধের পরের ঘটনা, সন্ত্রাসী হামলার পরের ঘটনা, রাস্তায় মারামারি, শারীরিক আক্রমণ, অগ্নিসংযোগ, নির্যাতন, মৃতদেহ, বিক্ষোভ বা দাঙ্গা, ডাকাতি ইত্যাদি বিষয়, রক্ত বা বমি দেখানো ফুটেজ বা ছবি দেখানো, বিচ্ছিন্ন অঙ্গের মতো ব্যাপক আঘাতসহ মৃতদেহের ফুটেজ দেখানো, যেখানে মানুষ পশুদেরকে লড়াই করতে বাধ্য করে, কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো পশুকে কষ্ট দেয়, পশুদের প্রতি অবহেলা করে বা দুর্ব্যবহার বা ক্ষতি করার প্রশংসা করে তার প্রচার, এই ধরনের ভিডিও কিন্তু টার্মিনেট হবেই হবে। এরপর আসছি 3 নম্বর, মিস ইনফরমেশন। এই মিস ইনফরমেশনের 3টি ভাগ আছে। 1 নম্বর হচ্ছে মিস ইনফরমেশন পলিসিস। কন্টেন্টে ভুল তথ্য বা মিথ্যে তথ্য দেওয়া, পুরনো কোনো ইভেন্টের ফুটেজ বর্তমানে চলছে বলে চালানো ইত্যাদি ক্ষেত্রে। 2 নম্বর, ইলেকশনস মিস ইনফরমেশন পলিসিস। ইলেকশনে ক্যান্ডিডেট সম্পর্কে বা ভোটারদের তারিখ, সময়, জায়গা সম্পর্কে ভুল তথ্য দিলে। মেডিকেল মিস ইনফরমেশন পলিসি। প্রতিরোধ শক্তির ক্ষেত্রে ভুল তথ্য দিলে, চিকিৎসা সম্পর্কিত ভুল তথ্য দিলে, ভুল তথ্য অস্বীকার করলে আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে। 4 নম্বর হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। এটিকে 5 ভাগে ভাগ করা যায়। চাইল্ড সেফটি পলিসি। নাবালকদের যৌনতা, নাবালকদের জড়িত ক্ষতিকর বা বিপজ্জনক কাজ, বিভ্রান্তিকর পারিবারিক বিষয়বস্তু, সাইবার বুলিং এবং নাবালকদের হয়রানি, এই কারণগুলি আছে এর মধ্যে। থাম্বনেলস পলিসি। থাম্বনেলে অশ্লীল বা যৌন ছবি, যৌন খেলনা ব্যবহারের ছবি, রক্ত বা রক্তাক্ত গ্রাফিক, অশ্লীল ভাষা ব্যবহার করে দর্শকদের বিভ্রান্ত করে যে এমন কিছু দেখতে চলেছে যা ভিডিওতে নেই। 3 নম্বর, নুডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট পলিসি। পর্নোগ্রাফি বা শো থেকে ক্লিপিংস, চুম্বন, যৌনক্রিয়া, আচরণ বা যৌন তৃপ্তির জন্য যৌন খেলনার ব্যবহার সম্পর্কিত কোনো পোস্ট থাকলে আপনার চ্যানেল টার্মিনেট হবে। সুইসাইড, সেলফ হার্ম অ্যান্ড ইটিং ডিসঅর্ডার্স পলিসি। আত্মহত্যা, নিজের ক্ষতি বা অস্বাভাবিক খাওয়ার ভিডিও পোস্ট করলে, নিজের ক্ষতি গ্রাফিক ছবি দিলে, আত্মহত্যা বা আত্মহত্যার প্রচেষ্টা বা আত্মহত্যা উদ্ধারের ফুটেজ ভিডিও দিলে, আত্মহত্যা এবং আত্মক্ষতির চ্যালেঞ্জে অংশগ্রহণ বা নির্দেশাবলী দেখানো, যেমন ব্লু হোয়েল বা মোমো চ্যালেঞ্জ। 5 নম্বর, ভালগার ল্যাঙ্গুয়েজ পলিসি। যৌনতাপূর্ণ ভাষা বা বর্ণনার ব্যবহার, বিষয়বস্তুতে অতিরিক্ত অশ্লীলতার ব্যবহার, বিষয়বস্তুর টাইটেলে, থাম্বনেলে অশ্লীলতা বা যৌন শব্দের ব্যবহার, অত্যধিক যৌন শব্দ ব্যবহার, এগুলো থাকলে আপনার চ্যানেল টার্মিনেট হবে। 5 নম্বর হচ্ছে রেগুলেটেড গুডস। এর 2টি ভাগ। এক হচ্ছে ফায়ার আর্মস পলিসি। আগ্নেয় অস্ত্র সরাসরি বিক্রি বা যে ওয়েবসাইটে বিক্রি হয় তার লিঙ্ক দেওয়া। আগ্নেয় অস্ত্র, গোলাবারুদ, সাইলেন্সার ইত্যাদি কিভাবে তৈরি হয় তার নির্দেশাবলী। আর 2 হচ্ছে ইললিগাল অর রেগুলেটেড গুডস অর সার্ভিস পলিসিস। অ্যালকোহল বিক্রি, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দেওয়া, নিয়ন্ত্রিত মাদকদ্রব্য বিক্রি, এক্সপ্লোসিভ বিক্রি, বডি অর্গান বিক্রি, নিকোটিন বিক্রি, অনলাইন গ্যামলিং সাইট, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, সেক্স সার্ভিস, হিউম্যান স্মাগলিং ইত্যাদি কারণে আপনার চ্যানেল টার্মিনেট হতে পারে। শেষ এবং লাস্ট যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এই প্রসঙ্গে পরে আলোচনা করব, ইডিএসএ, এডুকেশনাল, ডকুমেন্টারি, সায়েন্টিফিক অ্যান্ড আর্টিস্টিক কন্টেন্ট। এবার আসি সেই ইডিএসএতে আপনাদের যেটা আগেই বলেছিলাম যে এটা নিয়ে পরে আলোচনা করব, সেই ব্যাপারে আসছি যে হাউ ইউটিউব
evaluates educational, documentary, scientific and artistic content. ইউটিউব চায় যে তাদের ক্রিয়েটারদের একটা নিরাপদ জায়গা করে দেবে। কখনো কখনো অপ্রাসঙ্গিক বিষয়বস্তু যেগুলো সাধারণভাবে কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেট করে, সেগুলো যদি শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক কারণে ব্যবহার করা হয়, তো সেই ভিডিও ইউটিউবে থাকতে পারে। এক্ষেত্রে এটি ইডিএসএ এই ব্যতিক্রমটি পায়। ইউটিউবে বিষয়বস্তু যারা পরীক্ষা করেন তারা কেস বাই কেস দেখেন যে বিষয়বস্তু ইডিএসএ ব্যতিক্রম পাবে কিনা। প্রথমেই দেখা হয় যে গাইডলাইন ভায়োলেন্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তো ইডিএসএ ব্যতিক্রম করার জন্য বিষয়বস্তুতে যথেষ্ট প্রসঙ্গ আছে কিনা। একটি ইডিএসএ ব্যতিক্রম পেতে আপনাকে কি ধরনের প্রসঙ্গ আনতে হবে তার নির্ভর করছে যে বিষয়বস্তুতে কি আছে তার উপর। যেমন বিষয়বস্তুতে কি ঘটছে সে সম্পর্কে প্রাথমিক তথ্য, নিন্দা, বিরোধী মতামত বা ব্যঙ্গ, বিপজ্জনক আচরণকে নিরুৎসাহিত করা। আরও বিশদভাবে যদি জানতে চান তো ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা দেখে নিতে পারেন। এই নিয়মগুলো যে কোনো একটা রুল ভাঙলেই আপনার অ্যাকাউন্ট টার্মিনেট বা ডিলিট হয়ে যেতে পারে। আর একটা কথা, যে 2024 সালে আরেকটি নিয়ম এসছে যে আপনি যদি ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেট করার পর সেই ভিডিও যদি প্রাইভেট বা আনলিস্টেডও করে দেন, তাও আপনার ভিডিও রিমুভ বা অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যেতে পারে। এটা থাম্বনেল এবং টাইটেলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি নিশ্চিন্তে ইউটিউবে কাজ করতে চান তাহলে ওপরের নিয়মগুলি অবশ্যই মেনে চলুন, কারণ 2024-এ ইউটিউব খুবই স্ট্রিক্ট হয়ে গেছে। যদি গাইডলাইন সম্পর্কে আরও বিশদে জানতে চান, যদি ধৈর্য থাকে তো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স গুগলে সার্চ করে পড়ে নিন, আর তা নইলে এই ভিডিও থেকে নোট ডাউন করে নিন, কারণ এত ডিটেলসে আর কেউ বাংলায় গাইডলাইন্স 2024 সম্পর্কে আলোচনা করেছে বলে আমার মনে হয় না। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বা কাজে লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।